নমস্কার বন্ধুরা, চলুন আজকে একটা নতুন ভর্তার রেসিপি ট্রাই করা যাক। ওকে, দেখতেই পাচ্ছেন আমরা আজকে বানাবো টমেটো ভর্তা। তার জন্য আমরা কতগুলো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চাকু দিয়ে টমেটোগুলোকে দুভাগ করে নেব। টমেটোগুলো কিন্তু একটু ছোট সাইজের, আপনাদের যেমন খুশি সাইজের নিতে পারেন, ওটা কোনো ব্যাপার না। তারপরে একটা রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকেও খোসা পরিষ্কার করে নেব। নিয়ে নেব একটা পেঁয়াজ, পেঁয়াজটাকেও কেটে কুচি করে নেব। আমাদের পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এরপর কিছুটা ধনেপাতা নেব, ধনেপাতাটাকেও আমরা সুন্দর করে কুচিয়ে নেব। তারপর আমরা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব, তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব, আর দেব রসুন কটা, কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। টমেটোগুলো যখন উপরের খোসাটা উঠে যাবে তখন বুঝতে হবে যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন খোসাগুলো উঠে যাচ্ছে, আমাদের টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে টমেটোটা প্রথমে ঠান্ডা করে তারপর হাত দিয়ে খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। তারপর টমেটোগুলোকে হাত দিয়ে মেখে নেব। লঙ্কা, রসুন যেগুলো সবগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। লঙ্কাগুলোকেও খুব সুন্দর করে থেতো করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের মাখানো। এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, কুচানো রাখা ধনেপাতা, স্বাদ মতো লবণ, আর দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর দেব ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাস, আমাদের টমেটো ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে টমেটো ভর্তাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।